সময়কে যদি আমরা পেছনে ফেরাতে পারতাম, ভবিষ্যৎ দেখতে পারলে কেমন হতো? আজকের ভিডিওতে আমরা জানবো টাইম ট্রাভেল আসলে কি, এটা কি বাস্তবে সম্ভব, এবং টাইম ট্রাভেল সম্পর্কে বিজ্ঞানের মতামত আর কোরআনের আলোকে কিছু অদ্ভুত তথ্য। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে থাকছে এমন কিছু তথ্য যা হয়তো আগে জানোই না। টাইম ট্রাভেল মানে সময়ের ভেতরে ভ্রমণ। যেমন ধরো, তুমি হঠাৎ করে 10 বছর পেছনে চলে গেলে, বা ভবিষ্যতে 50 বছর পর গিয়ে দেখলে পৃথিবীর অবস্থা কেমন। সাধারণত আমরা সময়ের স্রোতে একদিকে এগিয়ে যাই, ভবিষ্যতের দিকে। কিন্তু যদি আমরা ইচ্ছে মতো সময়ের ভেতরে চলাফেরা করতে পারি, এটাকেই বলে টাইম ট্রাভেল। বিজ্ঞানে বলা হয় সময় হলো একটা মাত্রা, যেমন লম্বা, চওড়া, উচ্চতা। একে বলা হয় চতুর্থ মাত্রা। আর আলবার্ট আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বলেছে সময় ও স্থান একসাথে গঠিত হয়েছে স্পেস টাইম নামে। যদি কোনো বস্তু খুব দ্রুত, আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে, তাহলে তার জন্য সময় ধীরে চলে। এটাকে বলে টাইম ডাইলেশন। হ্যাঁ, ভবিষ্যতে যাওয়া কিছুটা হলেও সম্ভব তাত্ত্বিকভাবে। যেমন টাইম ডাইলেশনের কারণে ভবিষ্যতে গিয়ে আবার ফিরে আসা সম্ভব হতে পারে। তবে পেছনে ফেরা অর্থাৎ অতীতে যাওয়া অনেক বেশি জটিল, কারণ এতে সময়ের নিয়ম ভেঙে যায় এবং নানা প্যারাডক্স তৈরি হয়। যেমন গ্র্যান্ডফাদার প্যারাডক্স। তুমি অতীতে গিয়ে যদি তোমার দাদাকে মেরে ফেলো, তাহলে তুমি জন্মাবে কিভাবে? এখন পর্যন্ত কেউ বাস্তবে টাইম ট্রাভেল করেনি, অন্তত মানুষের ইতিহাসে। তবে কিছু ঘটনা আছে যেগুলি নিয়ে বিতর্ক হয়। যেমন মহাকাশচারী সের্গেই আব্রামোভিচ, তার ঘড়িতে সময়ের সামান্য পার্থক্য পাওয়া গেছে। টাইম ট্রাভেলার নামে কিছু ভিডিও ইন্টারনেটে আছে, যেখানে কেউ দাবি করেছে সে ভবিষ্যৎ থেকে এসেছে, কিন্তু এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে বিজ্ঞানীরা সান এর মতো গবেষণাগারে এই ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। কোরআনে সরাসরি টাইম ট্রাভেল শব্দটি না থাকলেও সময় নিয়ে বিস্ময়কর কিছু ঘটনা বর্ণনা করা হয়েছে, যেগুলো টাইম ট্রাভেলের ধারণার সাথে মিলে যায়। সূরা আল বাকারা আয়াত 259। এক ব্যক্তি একটি শহরের ধ্বংস দেখে বলল, আল্লাহ কিভাবে এটিকে জীবিত করবেন? তখন আল্লাহ তাকে 100 বছর মৃত রেখে আবার জাগিয়ে তুললেন, কিন্তু তার খাবার পানি নষ্ট হয়নি। এটা একটা টাইম স্কিপ। সূরা কাহাফ আয়াত 9 থেকে 26। আশাহাবে কাহাফ গুহাবাসীরা 300 বছর ঘুমিয়েছিলেন, আর মেঘ স্লিক হয়ে মনে করছিলেন যেন কিছুক্ষণ ঘুমিয়েছে। এটাও টাইম ট্রাভেল জাতীয় অবস্থা। এই আয়াতগুলো থেকে বোঝা যায় সময় আল্লাহর সৃষ্টি। তিনি চাইলে কাউকে সময়ের বাইরে রাখতেই পারেন। সময়কে নিয়ে মানুষের কৌতূহল চিরন্তন। আজকে আমরা দেখলাম বিজ্ঞান কি বলে, ইতিহাস কি জানায়, আর কোরআনের দৃষ্টিতে সময় কত গভীর এক রহস্য। টাইম ট্রাভেলস হয়তো এখনো রহস্য, কিন্তু আগামী দিনে সেটা হয়তো বাস্তব হয়ে উঠবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, আর এমনই চমৎকার জ্ঞানমূলক ভিডিওর জন্য নলেজ ইউনিটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো এবং জানতে থাকো।